উপর থেকে ছো মেরে মাংস নিচ্ছে কাক, নিচে কুকুরেরা খাবার নিয়ে কারাকারি করছে। ঢাকা শহরে কোলাহলের মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একটি কোণায় প্রতিদিন দুপুরে দেখা যায় এমন এক ব্যতিক্রমী দৃশ্য। প্রতিদিন দুপুরে কাক আর কুকুরেরা যেন অপেক্ষায় থাকে তাদের আপনজন এক বৃদ্ধা কাকার জন্য। বলছিলাম সমাজবিজ্ঞান অনুষদের সামনে এমনই এক দৃশ্যের কথা। প্রতিদিন দুপুরে পরিচ্ছন্ন কর্মী আব্দুল মান্নান ক্যাফের জন্য প্রস্তুত করা খাবার থেকে বেঁচে যাওয়া উচ্ছিষ্ট মাংসের টুকরো আনেন এই প্রাণীদের জন্য। কাক আর কুকুরদের হাতে খাওয়ান না, বরং মনের গভীরে ভালোবাসা থেকে দেন একবেলা আহার। এই মানুষটির নাম অনেকেই জানেন না। কেউ তাকে ডাকেন কাক কাকা বলে, আবার কেউ বলেন প্রকৃতির বন্ধু। তবে তার কাজ বলে দেয় মানুষের ভেতর এখনো ভালোবাসা বেঁচে আছে নির্বাক প্রাণীর জন্য। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। যেখানে আমরা প্রায়ই ব্যস্ত থাকি নিজেদের জীবন নিয়ে, সেখানে এমন মানুষ আমাদের শেখায় নিঃস্বার্থ ভালোবাসার আসল মানে। ওই যে মুরগি কাটে, যে মুরগির চামড়া কিংবা গিরা কাটিয়া এগুলো আমরা ফেলে দিচ্ছি, এগুলো ফেলে দিতে চাই পশু পাখিরে খাওয়াই এই হিসাবে মনে করেন পশু পাখিরে খাওয়াইলে তো স্বভাব আছে। আর দেখা গেছে একটা মানুষ মনে করেন যায় মানুষ মানুষের সাথে বেইমানি করে, কিন্তু পশু পাখি বেইমানি করে না। এতে আমি আরও অনেক আগ থেকে পশু পাখিরে মানিয়ে তাদের খাওয়ান দিয়ে যাচ্ছি। তো এই আয় বললে এরা সবাই চলে আসে। এই গল্প শুধু একটি বৃদ্ধ কাকার নয়, এটি একটি মানবিকতার গল্প, সহানুভূতির গল্প, যা ছুঁয়ে যায় মন, নাড়া দেয় বিবেক। আব্দুল হামিদ, কালের কণ্ঠ, ঢাকা।